এই জন্যই তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন মাইয়া রব্বি। ওনার স্লোগানই একটা ছিল মাইয়া রব্বি, আমার রব আছে, তোর রব নাই, আমি একা যথেষ্ট, একা। আর দুনিয়া যতদিন থাকবে অতদিন দুনিয়া স্বীকার করবে হ্যাঁ সৈনিক ছিল তো এরকম ছিল, সিপা চালার ছিল তো এরকম ছিল, ঠিক না? সারা দুনিয়া মানতে এখনো রাজি যে কি করে সম্ভব ছিল 60,000 আর একা, 60,000 আর একা লড়তে চাইতেছে, তাও বুক ফুলায় লড়তে চাইতেছে, কোনো ভয় নাই, ভীতি নাই। ওনাকে যেদিন মারা যান উনি গোসল দিছেন ওনাকে, ওই যে মারা যাওয়ার মুহূর্তে স্ত্রী বলতেছিল তামুতু মৌতান নাকা, তুমি তো উটের মতো বাড়িতে মরতেছ। স্ত্রী খোঁচা দিছে সবাই স্বামী আল্লাহর রাস্তায় মরছে, জেহাদে মরছে, তুমি মাড়িতে মরতেছ, আমি বাইরে কি মুখ দেখামো? বলতেছিল শোন মা তারাকতু ওয়াদিয়ান ওয়ালা গজওয়ান, কোন ময়দান আমি ছাড়ি নাই, ইল্লা তালাবতু শাহাদা, আমি শাহাদাতকে তালাশ করছি। কিন্তু দুইজনে মিলে একটা উপাধি দিয়া দিছেন সাইফাল্লাহিল মাসলুল, আল্লাহর অটুট তরবারি। এটা আল্লাহ ছাড়া কারো ভাঙ্গার ক্ষমতা ছিল না। বইলা মরে গেছেন। গোসল যখন দিছেন তো 370টা তীর আর তলোয়ারের দাগ পাইছেন ওনার শরীরে, প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকানো যেত, আঙ্গুল। তখন দুনিয়া বিশ্বাস করছে যে উনি শাহাদতকে কিভাবে চাইছেন। 370টা তীর আর তলোয়ারের দাগ ছিল শরীরে। শরীরেই কতটুকু। তো যেটা বুঝাইতেছিলাম কাহিনী উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে সম্পর্ক উদ্দেশ্য, তারও না উদ্দেশ্য। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ নিজের নাম দিয়া বুঝাইয়া দিয়েছেন যে আমি আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহ লেখছেনি এরকম হরফ দিয়া যে হরফে কোনো নুক্তা নেই। নুক্তা না থাকার মানে হলো এটা 100% স্বয়ং সম্পূর্ণ, 100% স্বয়ং সম্পূর্ণ। এরকম লাভ দিয়ে দেখছেন, যে দিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। আলিফ ফালায়া দিল আল্লাহ আল্লাহ থাকবে, লিল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন লাগবে লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন থাকবে হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। নামটাই নিছেন এরকম, যেদিক দিয়ে উল্টান আর পাল্টান আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ তো মহব্বতের খাতিরে, বন্দার সাথে আল্লাহর একটা মহব্বত আছে। যদিও বন্দা বোঝে না, বন্দা অনেক সময় সন্তান বোঝে না যে মা বাবার সাথে ওর কি মহব্বত, ও বোঝে না। হ্যাঁ বোঝে, হয়তো যখন নিজে আবার বাবা হয় বোঝে, কিন্তু তখন আবার মা বাবা থাকে না, তখন আবার মা বাবা থাকে না, তখন বোঝে। কিন্তু ওই বোঝা কোনো কাজে দেয় না, ওই বোঝা কোনো লাভ হয় না ওই বোঝা দ্বারা। কেন ওই সময় তো মা বাবা থাকে না, থাকে না, মা বাবা থাকে না। আল্লাহর সাথে বন্দার সাথে একটা মহব্বত আছে, যদিও বন্দা বোঝে না যে আল্লাহর সাথে কি মহব্বত বন্দার সাথে। আল্লাহ যদিও বুঝাইতে চেষ্টা করছেন, মুসলিম শরীফে আছে এক ব্যক্তির বলে উট হারায় গেছে মরুভূমিতে, যে উটে তার সমস্ত সফরের সামান ছিল, আসবাবপত্র ছিল, খাওয়া পানি কাপড় চোপড়
সব ছিল। আর মরুভূমিতে উট নিয়ে সফর করলে এরকমই করতে হয়। তো উট বলে হারায় গেছে, ক্লান্ত হইয়া কই ফুটবে উট, কোথাও দেখে না। আর মরুভূমির দিকে কোথায় যাবে, কোথায় যাবে? বলছে মৌত শিরুধার্য, ছুটাছুটি করে লাভ নাই, এখানেই ঘুমায়া পড়ি, মৌত আইসা আলিঙ্গন করলে করবে। এই পাইবা ঘুমায়া পড়ছে। ঘুমের থেকে ওইটা দেখে উট মাথার কাছে দাঁড়ায় গেছে, পুরা মাথার সিস্টেম উল্টায় গেছে খুশির ঠেলায়। এখন বলতেছে, আল্লাহকে বলতেছে, আনতা আবদি আনা রব্বুক, তুই আমার বন্দা, আমি তোর আল্লাহ। পুরা সিস্টেমই মাথার উল্টায় গেছে। আল্লাহ বলে, ও খুশিতে যেরকম সব উল্টায় গেল, এত খুশি হইল, আমিও বন্দা ফিরা আসলে এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহ বলে, আমি এর চেয়ে বেশি খুশি হই। ও আর কি খুশি হয়েছে? খুশির ঠেলে তার উল্টায় গেছে, তার উল্টা এখন বলতেছে, আনতা আবদি আনা রব্বুক, তুই আমার বন্দা, আমি তোর আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলে, আমি এর চেয়ে বেশি খুশি হই। আরেক জায়গায় বুঝাইতে চেষ্টা করছিলেন যে মার মমতার কতটুকু, মাদের মমতা একত্রিত করলে আর কতটুকু। কিন্তু দুনিয়া জানে মার মমতা কতটুকু। দুনিয়া শুরু দিন থেকে নিয়ে আজ পর্যন্ত মার মমতা লিখতে লিখতে লিখতে, বলতে বলতে, গজল গাইতে গাইতে এখন পর্যন্ত গজলের শেষ হয় নাই, ঠিক না? যে আর মা নিয়ে গজল হবে না, আর কত গজল। কিন্তু তারপরও গজল চলতেছে, গান চলতেছে, কবিতা চলতেছে, কাব্য চলতেছে, ঠিক না? দুনিয়া এটা বিশ্বাস করে যে মার মমতা লেখা শেষ করা যাবে না। আল্লাহ বন্দাকে এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসে। বন্দার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে, যদিও বন্দা বোঝে না, যদিও বন্দা বোঝে না। যদি বসতো না, হায় হায়, তাহলে তো ফেরেশতাদের কথাই সত্য হতো। মানুষ যখন সেজদায় যায় না, তো পাশের দাঁড়ানো ফেরেশতা বলতে থাকে, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, এই লোকটা যদি জানতো এখন কার সাথে কথা বলতেছে, যদি একটু দেখতো, যদি একটু বুঝতো, যদি একটু পর্দাটা সরতো যে কার সাথে কথা বলতেছে। মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, তো কিয়ামত পর্যন্ত ওকে এখান থেকে কেউ সরাইতে পারবে না। তো কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকতো। আসলে যে সম্পর্কটা কি এটা আমরা বুঝি না। আল্লাহর সাথে বান্দার যে ভালোবাসার সম্পর্ক, মানুষ জান দেয় কেন? অতীত ইতিহাস টোকাইলে দেখেন, আল্লাহর নামে জান দিয়ে দিচ্ছে। কেন দেয়? হাদিসে তো অনেক আছে কাহিনী। বর্ষা মারছে, বুকে ভেদ করে গেছে, রক্তের ফোয়ারা চলতেছে, আর মুস্কি হাসতেছে আর বলতেছে, ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি কামিয়াব। কামিয়াব সত্য। এটা যদি আমরা বসতাম, তাহলে সারাদিন আল্লাহ আল্লাহ জপতে থাকতো, সারাদিন আল্লাহ আল্লাহ করতে থাকতো। আল্লাহকে ভুলার তো প্রশ্নই ওঠে না। আজকে তো উল্টা চিৎকার দিতে হয়, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এটা তো উল্টা চিৎকার। আল্লাহ মুমিন মুসলমানকে বুঝাইতেছে, ওদের মতো হইও না, নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে, তোমরা হইও না। বাংলা একটা ছন্দ আছে, সবাই বলে বলো, তুমি বলো না।
সবাই বলে বলো, তুমি বলো না। আল্লাহ আমাদেরকে বলতেছেন সবাই বলে বলো, উম্মতে মুহাম্মাদি মুসলমান তোমরা আমারে বলো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর সাথে আমাদের এক মহব্বতের সম্পর্ক আছে, যার কারণে আল্লাহ সুযোগ দেন, নাইলে সুযোগ দিতেন না, নাইলে সুযোগ দিতেন না। যেখানে নাফরমানি ওইখানেই ধরতেন। আজকে যে সুযোগ দিতেছে শুধু মহব্বতের কারণে, যে দেখি ফিরা আসে কিনা, দেখি ফিরা আসে কিনা, দেখি ফিরা আসে কিনা, দেখি ফিরা আসে কিনা, শুধু দেখতে থাকেন যে ফিরে কিনা দেখি। আবার চিৎকারও দিতেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরো ফিরো, দেখি ফিরা আসে কিনা। তো এক মহব্বতের কারণে আমাদেরকে সুযোগ দিতেছেন, নাইলে কিন্তু সুযোগ দেওয়ার কথা না। যেখানে নাফরমানি ওইখানে ধরার কথা ছিল। নাফরমানি করতে দেরি, ধরতে দেরি নাই, এটাই হওয়া উচিত ছিল, কিন্তু না, এটা করেন না। তাইলে রহমান হইলেন কি করে? তাইলে রহিম হইলেন কি করে? রহমান আর দুনিয়া ও রহিমা হুমা, রহমান হইলেন কি করে? এই জন্যই রহমান বিদায় জায়গাটা জায়গা ধরেন না। একটু আপনি ভাবেন না, গুনাহ করে ডাইন দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে বলে লিখো না। কেন গুনাহ না করলো? এত বড় গুনাহ দুইজনে মিলা চোখে দেখলাম, তারপরও কেউ লিখো না। লাআল্লাহু ইয়াতুব, হইতে পারে তওবা করে ফেলবে। ইন্তাজির সাহা, ঘন্টাভর অপেক্ষা কর, হইতে পারে তওবা করবে। যদি তওবা করলো সাথে সাথে ডান দিকেরটা সওয়াব লেখা ফেলে। ওই কিরে, তুমি দিয়ে আমাকে বললো অপেক্ষা করতে, আর তওবা করলো আর লেখা ফেললা, বা তওবা করছে লিখবো না? আমাকে তো বললা লেখো না, গুনাহ করছে লিখবো না। সিস্টেম এরকমই, তুই অপেক্ষা কর, আমি তওবা লেখা ফেলবো। একটু ভাবেন না, এটা কতটুকু মহব্বতের পরিচয় হইলে গুনাহ করলো, দুনিয়া দেখলো, ফেরেশতা দেখলো, তারপরে একজন আরেকজনকে বলে লেখিস না। লাআল্লাহু ইয়াতুব। আমাদের আসলে অনুভূতি শক্তিও হারায় গেছে। আদম আলাইহিস সালাম বলছিলেন যে ফুদ্দিলা আলাইয়া উম্মাতা মুহাম্মদ বিআরবা, চার জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে আমার উপরে ফজিলত দিয়েছে। তার ভিতরে একটা হলো আমি ভুল করছি কবে, আর আমার ভুল মাফ হয়েছে কবে। কিন্তু উম্মতে মুহাম্মদী ভুল করবে, মাফও চাবে না, ওইখানে খাড়া দাঁড়ায়া খালি বলবে আল্লাহ কি করলাম। তার ভিতরে মাপ আছে নাকি? মাপের শব্দ আছে? আল্লাহ কি করলাম বলতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগফারতু লাহু, বান্দা আমাকে আল্লাহ বলে স্বীকার করলো, মাফ করে দিলাম। বলেন কেমন ভালোবাসা! এই জন্যই আমাদেরকে সুযোগ দিতেছেন, নাইলে সুযোগ দিতেন না। আজকে ভালো মতে বোঝেন, আবার 3 জুমা পরে বেঁচে থাকলে আপনাদের সাথে দেখা হবে, যদি আল্লাহ বাঁচায় নিয়ে আসে। কেননা মানুষ হজে যায়, তখন এটাই ভাবে হয়তো নাও আসতে পারি। রাইখা দিলে কি করা যাবে, ঠিক না? যাই তো ওই পোশাক পরা, যাই তো
ওই পোশাক পরেই যায় না, এহরাম কি ওই পোশাকই তো। যাই তো দিদারের জন্য, চির দিদার হয়ে গেলে করবে কি? যদি পছন্দ করে চির দিদার দিয়া দিল, হ্যাঁ, যে দিদারের আশায় হস্ত হলো দিদার। হজ কি দিদার বোঝেন? শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। এটার নাম হলো দিদার। আল্লাহকে দেখতে যায়, যার মন মানে না কতদিন আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বো, এবার ছায়া দেখা তারপরে পড়বো। আর কতদিন তোমারে না দেখা আল্লাহ আল্লাহ বলবো, এবার একবারে আসল বাড়িতে যাইই দেখবো। এটার নাম হইল দিদার। তো 3 জুমা পরে দেখা হবে, আবার যদি বেঁচে আসি এর আর ভিতরে আর দেখা হবে না। আর না আসলে তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন দেখা হবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে আজকে শুনি। হতে পারে মনোযোগের কারণে আল্লাহ দিলের রাজ্যকে চেঞ্জও করতে পারে, দিলকে চেঞ্জ করে দিতে পারে, জিন্দগি চেঞ্জ হয়ে যেতে পারে। আর কোনোদিন সুযোগ আমার হাতছাড়া হবে না। সকাল পাইলে আর বিকালের অপেক্ষা করবে না। এটাই হুকুম ছিল, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ। সকাল মিলল তো বিকালের আশা করো না, গাড়টি গোল করে বসে থাকো, পুরা রেডি হয়ে যাও। সকালে এমন কিছু করো যে তুমি রেডি, নিয়ে গেলে যেন কোনো অসুবিধা না হয়। আর ওটার সবচেয়ে বড় রাস্তা এটাই হলো যে সকাল মিলল তো বন্দা পাক্কা ঠাক্কা তওবা করে ফেললো, আল্লাহ তওবা, গুনাহ মাফ করে দেন। আবার বিকাল মিলল তো পাক্কা, সহজ রাস্তা বলতেছি, পাক্কা ঠাক্কা তওবা করে ফেললো। যদি বলল তওবা ভাঙ্গা যায় তাইলে কি করবো? এটাও তো ভালোবাসার নিদর্শন বলে দিছেন, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা। প্রতিদিন যদি ৭০ বারও তুমি ছলনা করো, কি করো? ছলনা বোঝেন তো? ৭০ বারও যদি ছলনা করো, আল্লাহ ৭০ বার, অর্থাৎ বুঝাইছে ৭০-এর চেয়েও বেশি, অগণিত বারও যদি করো আর তওবা করো মনের থেকে, আল্লাহ মাফ করে দিবে। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কয়বার চলবে ডেলি? এরকম ছলনা, এরকম অভিনয় কয়বার চলবে? আল্লাহ রসুল বলছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা। ৭০ বারও যদি করো অভিনয়, আল্লাহ কবুল করবে। আল্লাহ কবুল করবে। আমরা তো আল্লাহও চিনলাম না। যারা চিনছিল ওরা বড় বড় গলায় বলতো, ওরা বড়, আমরা তো বড় গলায় বলতে পারি না যে আমার আল্লাহ, আমার রব। পারেন বড় গলায় বলতে? সাহাবা বলতেন বড় গলায়, আল্লাহ, আমার আল্লাহ, আমার আমার আল্লাহ, আমার রব, খুব বড় গলায় বলতেন। হ্যাঁ, আর এটাও আল্লাহর ইঙ্গিত আছে, আনা ইন্দা যন্নি আবদি বি। ওলামারা তোলাবারা বুঝবে, আল্লাহ বলে তোমার ধারণা আমার সাথে যেমন, আমার ব্যবহার তোমার সাথে তেমন। তো যখন বলতো আমার রব, তো আল্লাহর ব্যবহারটাও এরকমই হতো। এই জন্য সাহাবাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর ব্যবহার এরকমই হতো। আপনি দেখেন, বেশি দূরে তো যেতে হবে না। রাজা গৌর গোবিন্দকে ভাগাইছে কয়জনে? কয়জনে? কে?
শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একজনে বাগায় দিছে এক রাজাকে, সে বাইগা যেতে বাধ্য হয়েছে, আসামে যে পলাইছে। অথচ সিলেটের রাজা গৌর গোবিন্দ, সিলেটের রাজা, সে বাঁচতে বাধ্য হয়েছে একজনের কারণে। দুনিয়া দেখছে একজন, কিন্তু রাজার গৌর গোবিন্দ দেখছে একজন না। এইখানে কয়জন? একজন। ও কি একজন দেখছে? ও একজন দেখে নাই। হইতে পারে ওরে উঠায়া কবর থেকে জিজ্ঞাসা করলে কয়জন দেখছিলি, তো বলবে অগণিত দেখছিলাম, এতটি আমার জনসাধারণ না, পাবলিকও এত না, এতটি দেখছি। কিন্তু জায়নামাজে কয়জন বসা ছিল? এটাই হুকুম ছিল, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা। সকাল মিলল তো বিকালের আশা করো না, গাটটি গোল করে বসে থাকো, পুরা রেডি হয়ে যাও সকালে, এমন কিছু করো যে তুমি রেডি, নিয়ে গেলে যেন কোনো অসুবিধা না হয়। আর ওটার সবচেয়ে বড় রাস্তা এটাই হলো যে সকাল মিলল তো বন্দা পাক্কা ঠাক্কা তওবা করে ফেললো, আল্লাহ তওবা। মেরে দোস্ত, সত্য এটাই, বুঝি আর না বুঝি। কোন সম্ভ্রান্ত ব্যক্তি, কোন পদস্থ ব্যক্তি কাউকে যদি কোনো সুযোগ দিল, তাহলে এটা ব্যবহার করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। আর যদি সুযোগকে সে ব্যবহার না করলো, তাইলে মানুষ বোকা বলবে তো বলবেই, একদিন সে নিজেও নিজেকে বোকা বলবে, আমি বড় বোকা, এত বড় সুযোগ দিল কিন্তু আমি কাজে লাগাইলাম না, সুযোগটাকে মূল্যায়ন করলাম না। দ্বিতীয়বার কিন্তু কোনো সুযোগের জন্য আপনি যাইতে আপনার লজ্জা লাগবে। দ্বিতীয়বার কোনো সুযোগের জন্য যদি আপনি যাইতে চান বা কোনো সুযোগ তার কাছ থেকে চান, তাহলে মানবতা থাকলে কিন্তু লজ্জা ভিতরে অনুভূতি হবে যে একবার আমাকে সুযোগ দিল, আমি কোনো মূল্যায়নই করলাম না, তো দ্বিতীয়বার আপনি সুযোগ চান তো চান কি করে? কিন্তু মানুষ তো তারপরও যায়, বলে একবার কাজে লাগাই না, আরেকবার দিয়া দেখেন, ঠিক না? মানুষের স্বভাবই এটা, যে যদি এটাও সত্য হয়, তাহলে আমাদের জীবনের মুহূর্তগুলো কিন্তু সুযোগ। মানুষ তো মানুষের কাছে যে সুযোগ চাইতে হয়, নির্লজ্জের মতো যা চাইতে হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি, নাফরমানকেও আল্লাহ সুযোগ দিয়া যাইতে থাকেন। এই জন্যই আল্লাহ ডাকতে থাকেন, আল্লাহ ডাকতে থাকেন। আল্লাহ সকালে ডাকেন, বিকালে ডাকেন। সকাল দেওয়া মানেই আল্লাহ সুযোগ দিল, বিকাল দেওয়া মানেই সুযোগ দিল। রাত্র তো স্বয়ং আল্লাহ ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো প্রথম আসমান থেকে ডাকতে থাকেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। কে আছো মাপ চাবে, আমি মাফ করার জন্য চলে আসছি। এই আওয়াজ তো দিতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষের পক্ষ থেকে যদি সুযোগ আসে,
এটা যেরকম মূল্যায়ন করা সামাজিক মানবতা, আল্লাহর কাছ থেকে যদি কোনো সুযোগ আসে তো এটা মানা তো আরো বড় মানবতা। বড় মানবতা না, এটা মানা তো হলো আবদিয়াতের পরিচয়, যে আমি যে আল্লাহর বন্দা, এটার পরিচয় হলো সুযোগ আসছে, আমি সুযোগকে মেনে নিলাম। এটা আব্দের পরিচয়। বরং আরেকটু উপরে আছে, আরেকটু উপরে আছে, যে সদা সর্বদা আল্লাহ সুযোগ চাইতে থাকে। আর আল্লাহ বন্দাকে সুযোগ দিতেছেন, নাফরমানকেও দিতেছেন, ফরমা বরদারকেও দিতেছেন। যে আল্লাহকে মানে তাকেও দেয়, যে আল্লাহকে মানে না তাকেও দেয়। সুযোগ দিতে থাকেন, সকালে দেন, বিকালে দেন, রাত্রে দেন, দিনে দেন। আল্লাহ মানুষকে সুযোগ দিতেছেন। আর আল্লাহ মানুষকে ডাকতে থাকেন, আসো, ফিরা আসো। ফিরা আসার ডাক আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা চলতে থাকে, ফিরা আসো। কেননা আল্লাহ জানে, বন্দা জানে না। বন্দার ভিতরে এতটুকু অনুভূতি আমাদের ভিতরে নাই। যদি অনুভূতি থাকতো তাহলে ওই কথাই তো সত্য হতো। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য হতো, যে জানে মৃত্যু শিরুধার্য সে হাসে কি করে। ওর তো হাসি আসার কথা না। যে জানে যে মৌত সত্য, ওর তো হাসি আসার কথা না। মৃত্যু যার আছে, এই জন্য মোমেনের, মুসলমানের অট্ট হাসি নাই। মুসলমান অট্ট হাসি দেয় না, মুসলমান অট্ট হাসি দেয় না। নামাজ বন্ধের একটা কারণের ভিতরেও আছে, নামাজের ভিতরে অট্ট হাসি দেওয়া নামাজ ভঙ্গের কারণ, নামাজ ভেঙে যায়। এই জন্য দেখেন অট্ট হাসি নাই মুসলমানের কাছে। মুসলমান হাসবে কিন্তু মুস্কি হাসবে। কি এটারে হাসি বলে না, এটারে হাসি বলে না। যা হোক, তারপরেও তো আল্লাহ কত মেহেরবান। এক মুসলমান ভাইকে দেখে একটু মুস্কি হাসি দিল তো আল্লাহ এক গাদা সৎকার সোহাব দিয়া দেয়। এক গাদা বোঝেন, অনেকগুলা সৎকার করলে যে সোহাব পাইতো এটা দিয়া দেয়। জেহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। কিন্তু আফসোস তো এখানেই, এই আমলগুলা শিখে কে আর করে কে? মুসলমানকে দেখা একজন আরেকজনকে দেখা একটা মুস্কি হাসি দিল, তাহলে এক গাদা সৎকার সওয়াব পাইল। যদি হাত বাড়ায় মুসাফা করলো তো গুনাহগুলা চড়া গেল। হাত বাড়ায় যদি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলল, আর যদি খায়রিয়াত জিজ্ঞাসা করলো কেমন আছেন, ভালো আছে, তাহলে তো আরো এক গাদা পাইল। কিন্তু আফসোস তো এখানেই, আবারও বলতেছি, শিখে কে করে কে? কারো কাছে তো শিখারও সময় নাই, করারও সময় নেই। সবাই নিজের নিজের মোডে আছে, মোড। আমরা সবাই নিজ নিজ ধনে আছি, নিজ নিজ মোড নিয়ে চলতেছে। হ্যাঁ, এখনো যে চলতেছি, আল্লাহ চালাইতেছে, এই জন্য চলতেছে। নাহলে বড় ছোটকে সালাম দিতে চায় না, বড় ছোটকে সালাম দিতে চায় না। কিন্তু বড় যখন ছোটকে সালাম দেয়
তখন তাকে কোন খাতায় লিস্টিতে লেখা হয় এটাও জানে না। বড় যখন ছোটকে সালাম দেয় তখন তারে তাওয়াজুর খাতায় লেখা হয় যে এই লোকটা তাওয়াজুওয়ালা। কিওয়ালা? তাওয়াজুওয়ালা। আবার বড় ছোট যখন বড়কে সালাম দেয় তো তার নামও এক খাতায় লেখা হয় যে বড় ভদ্র, বড় ভদ্র। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষের সুযোগ যদি মানুষ গ্রহণ না করে তাহলে মানুষের সমাজে যেরকম দোষী সাব্যস্ত হয়, আল্লাহর সুযোগ যদি গ্রহণ না করি তাহলে কত বড় আল্লাহর কাছে দোষী হব বলেন। আর সুযোগই একদিন মানুষের দিলের ব্যথার কারণ হয়, লজ্জার কারণ হয়, অনুসূচনার কারণ হয়, অনুতাপের কারণ হয়। যখনই মনে ওঠে তখনই দিলে ব্যথা লাগে। আল্লাহর সুযোগ যদি ব্যবহার না করলো, যেটা আগে বললাম এটা তো মানুষের, এটা এই দুনিয়ায় হয়, কিন্তু আল্লাহর সুযোগ পাওয়া সত্ত্বেও যদি ব্যবহার না করলো তাহলে কিন্তু ওই দুনিয়ায় ব্যথিত হবে, আখেরাতে দুঃখিত হবে। কিন্তু ওই দুঃখ কোনো কাজে দিবে না। আজকের দুঃখ তো কাজে দিবে। আজকে যদি কেউ আল্লাহর কাছে লজ্জিত হইল, দুঃখ প্রকাশ করলো, লজ্জিত হইল, অনুতপ্ত হইল, অনুসূচনা ব্যক্ত করলো, আজকে যদি কেউ করলো তাহলে তো হইতে পারে হাদিসের আলোকে বোঝা যায় পিছনের সব গুনাহ মাফও হতে পারে। হ্যাঁ, পিছনের সব গুনাহ মাফও হয়ে যেতে পারে। হতে পারে সে জানবেও না যে তার গুনাহ সব মাফ হয়ে গেছে। কিন্তু ওই দিন যদি করে তাহলে কোনো কাজে দিবে না। ওই দিন করলে ওই দিনের লজ্জিত কোনো কাজে দিবে না। ওই দিন তো লজ্জিত হবেই। কোরআনে আছে সবার মাথা নিচা থাকবে, কেউ চোখ তুলে তাকাইতে পারবে না লজ্জার কারণে। কিন্তু এই লজ্জা কোনো কাজে দিবে না। ওই দিনের অনুসূচনা, কান্না কাটি, মাপ চাওয়া কোনো কাজে দিবে না। কিন্তু আজকে সামান্য একটু বইলা দিলেই হয়, সামান্য এতটুক শব্দ উচ্চারণ করলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ আমার তওবা, এতটুক বললো আল্লাহ আমি তওবা করলাম, বা আল্লাহ আমার তওবা, এতটুক বললেও এখন গ্রহণযোগ্য। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ সুযোগ নিয়ে আসেন আমাদের কাছে। আর এটা আল্লাহর লাভ না যে আল্লাহ লাভবান হবেন না। দুনিয়ার মানুষ কাউকে সুযোগ দিলেও এটার পিছনে নিজের কিছু না কিছু স্বার্থ আছে। কিছু যদি নাও থাকে এতটুক তো আছে যে আমি সুযোগ দিলাম বিদায় লোকটা আমার সমর্থনে সব সময় থাকবে, এটা তো আছে। কখনো আমার বিরুদ্ধে যাবে না। এগুলো তো এরকম রশি যেটা ছিঁড়াও যায় না, আবার এমন রশি যেটা চোখে দেখাও যায় না। এরকম রশি দিয়ে আপনাকে বাঁধছে। কিন্তু রব্বে কাবার কসম, আল্লাহ বান্দাকে সুযোগ দেন, আল্লাহর কোনো স্বার্থ নাই।